আল্লাহ তাআলা মানব জাতির জন্য বিভিন্ন রকমের নিয়ামত দান করেছেন, আর সকল নিয়ামতের মধ্যে মধু হলো একটি অন্যতম মহা নিয়ামত। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নাহলের ৬৯ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ায়াখরুজু মিন বুতুনিহি শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। মহান আল্লাহ তাআলা বলেন, তার পেট বলতে মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় জিনিস বের হয়, যা মানব জাতির জন্য বিভিন্ন প্রকার রোগের প্রতিষেধক। এই মধুর অনেক গুণাগুণ রয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধুকে অত্যন্ত পছন্দ করতেন। এরপরও বলা যায় এটি একটি পুষ্টিকর খাদ্য। ৩ নম্বরে বলতে পারি, বিভিন্ন চিকিৎসার ক্ষেত্রে মধু খুবই প্রয়োজনীয়। ৪ নম্বরে বলতে পারি, মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এরপর মধুর আরও উপকার আছে, হজম শক্তির উন্নতি ঘটায়। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি মাসে ৩ দিন সকালে মধু চেটে খাবে, তার বড় ধরনের কোনো রোগ হবে না। সুতরাং এই মধুর রয়েছে অসংখ্য গুণাবলী। আমরা এই মধু যদি খেতে পারি তাহলে আমাদের উপকার হবে, কিন্তু আমাদের দরকার খাঁটি মধু খাওয়া। এখন এই মধু খাঁটি কি ভেজাল, এইটা পরীক্ষা করবেন কিভাবে? সহজে আমি কয়েকটা পথ বলছি। একটা কাগজে মধু মাখিয়ে যদি আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তাহলে মধু যদি খাঁটি হয় তাহলে আগুন জ্বলবে, আর মধু যদি ভেজাল হয় তাহলে আগুন ধরবে না। ভেজাল মধুতে আগুন ধরে না। ২ নম্বর পরীক্ষার উপায় হলো, একটা গ্লাসের মধ্যে পানি রেখে যদি মধু ঢেলে দেওয়া হয়, তাহলে এই মধুটা যদি খাঁটি হয় তাহলে গ্লাসের তলদেশের দিকে আস্তে আস্তে চলে যাবে এবং এটা পানির সাথে মিশতে কিছু সময় লাগবে। আর মধু যদি ভেজাল হয় তাহলে এটা খুব দ্রুতই পানির সাথে মিশে যাবে। খাঁটি মধু পরীক্ষা করার আরেকটা উপায় আছে। খাঁটি মধু যদি ফ্রিজের মধ্যে ডিপে রাখা হয় তাহলে এটা জমাট বাঁধবে না। ভেজাল মধু যদি ডিপে রাখা হয় ফ্রিজে, তাহলে এটা জমে বরফ হয়ে যাবে। তাই বলবো, যখন মধু কিনবেন আপনারা খাঁটি মধু দেখে নেবেন, তাহলে আপনার উপকার হবে। ভেজাল মধু কিনেও লাভ নাই, খেয়েও লাভ নাই। আমরা সুন্দরবনের এই খাঁটি মধু সারা বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রেরণ করে থাকি। যারা সুন্দরবনের খাঁটি মধু কিনতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা দেশে বিভিন্ন জায়গায় মধু পাঠিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।